নমস্কার, কেমন আছেন সবাই? শিশিলির কুকিং হাউসে আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিশিলি। আজ 3 কেজির মতো ধাত্রী নিয়েছি। নুন জলে ফেলে আগে ধুয়ে নিয়েছি, তারপরে 10 মিনিটের মতো নুন জলে ফেলে রেখেছিলাম। এরপর এটাকে ভাপিয়ে নেব। এটা ভাপিয়ে সেদ্ধ করব আর কি। আর এটা সারা বছরের জন্য এই আচারটা বানিয়ে রাখবো, গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে এই ধাত্রীর আচার। এটা সেদ্ধ হয়ে গেছে একেবারে, যখন ঠান্ডা হয়ে গেছে, একেবারে ঠান্ডা হয়ে গেছে। এরপর এভাবে ছাড়িয়ে নেবো, ভেতরের বীজগুলো ফেলে দিয়ে রোদের মধ্যে শুকনো করে নেবো। একদিনের একটা রোদ খাওয়াবো আর কি। শুকনো করে নিয়েছি। এরপর শুকনো মশলা নিয়েছি, গোলমরিচ, পানমৌরি, গোটা জিরে, গোটা ধনে, জোয়ান আর 2 রকম সর্ষে নিয়েছি। সমস্ত কিছু 1 চামচ করে নিয়েছি। নেওয়ার পর শুকনো খোলা এটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে কি করলাম, শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। এরপর কি করব, ওই আম আদা নিয়েছি, এটা কিন্তু হলুদ আম আদা নিয়েছি, আর 50 গ্রামের মতো নিয়েছি কাঁচা লঙ্কা, আর ধাত্রী নিয়েছি। এটা কিন্তু কাঁচা হলুদ আর আম আদা, এটা কিন্তু আদা নয় আম আদা, এর গন্ধটা খুব ভালো একটা গন্ধ, ফ্লেভার বেরোয় আর ভালো লাগে আর কি। আম আদা আর কাঁচা হলুদ যদি না থাকে, এভাবে করলে এমনি হলুদ দিলেও হবে আর কি। তো এটা দিলে খুব ভালো হয় আর কি। এইভাবে কি মিক্সি জারের মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, আর যেহেতু সারা বছরের জন্য এই আচারটা রাখবো, একটু বেশি পরিমাণ নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো, এটার মধ্যে দিয়ে দেবো কালার করার জন্য, একটু কালারিং দেখতে ভালো লাগবে সেই কারণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সর্ষের তেলটা অনেকটা বেশ গরম করে নিয়েছি, খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এর উপর দিয়ে দেবো ওই ভেজে রাখা মশলাটা, দিয়ে ভালো করে মেখে নেবো। তারের মধ্যে ভরে দিলাম। গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন চটজলদি। ভালো যদি লাগে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা।